আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য যে রেসিপিটি দেখাবো তা হলো ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করব। আমি ইলিশ মাছ লবণ, হলুদ আর সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর কাঁচকলা আমি হলুদ কেটে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি। তারপরে পানি থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর উঠিয়ে ধুয়ে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আবার 10 মিনিটের মতো। তারপরে আমি সেখান থেকে ধুয়ে এভাবে রেখেছি। লবণ আর হলুদ দিয়ে মানে কলাটা যদি মাখিয়ে রাখেন 10 মিনিটের মতো, তারপরে কি হয়, আপনার এই কলার যে কষ থাকে আর কালচে ভাব থাকে সেগুলো দূর হয়ে যায় আর কলাটা একদম সফট হয়ে যায়। আপনারা করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সত্য। তো আমি চুলা আগে থেকে অন করে দিয়েছি, আমার প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিব, সরি কাঁচা পেঁয়াজ কুচি। তেল গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ নেড়ে তারপর আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। অল্প কিছুক্ষণ ভাজবো, বেশি না, পুরো বাদামি কালার করব না। আমি এখন বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ বাটা দিলাম, তারপরে রসুন বাটা, জিরা বাটা। ইলিশ মাছের তরকারিতে বেশি মশলা দিতে হয় না। বেশি মশলা দিলে ইলিশ মাছের যে ঘ্রাণ বা যে স্বাদ এটি নষ্ট হয়ে যায়। ওর জন্য অল্প পরিমাণ মশলা দেওয়াই ভালো। আমি অল্প অল্প মশলা দিয়ে দিয়েছি। এখন আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দেবো। আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দেবো। হলুদ অল্প দিলেই হবে, কারণ আমার মাছে হলুদ দেওয়া আছে, মাখিয়ে রেখেছি। আবার গলায়ও মাখিয়ে রেখেছিলাম ভিজিয়ে, লবণ দিয়ে মাখিয়ে, ওখানেও কিছু হলুদ আছে, তাই আমি এখন অল্প দিলাম। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তেল উপরে উঠে আসছে, এখন আমি এর মধ্যে কলাগুলো দিয়ে দিব। তার আগে আমি একটু লবণ দিয়ে নিই। লবণও বেশি দেব না, কারণ আমার কলায় মাছে লবণ আছে। এখন আমি এর মধ্যে কলাগুলো ঢেলে দেবো। এখন কলা সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দেব, কারণ লবণ আর হলুদ দিয়ে যখন কলাটা মাখিয়ে রেখেছিলাম এতে কলাটা এমনিতেই অনেকটা সফট নরম হয়ে গেছে।
এজন্য আমার বেশি পানি দিতে হবে না। এভাবে এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। সিদ্ধ হওয়া মানে পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত এভাবে রান্না করতে হবে। আমি এখন একটু দেখব পানি শুকিয়ে গেল কিনা বা সিদ্ধ হলো কিনা। সিদ্ধ এখনো পুরোপুরি হয়নি, আর একটু নরম করতে হবে। আমি এখন একটু নেড়ে তারপরে আবার কিছুক্ষণ ঢেকে আবার রান্না করব, পুরোপুরি সিদ্ধ হওয়া না পর্যন্ত। এভাবে ঢেকে এখন আমি আর কিছুক্ষণ রান্না করব। দর্শক, আমি এখন ঢাকনাটা উঠাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে পানি শুকিয়ে গেছে। এখন আমি উঠাবো ঢাকনা। পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু কিছুক্ষণ নেড়ে তারপরে পানি দিয়ে দিব। কলাগুলো একদম তুলতুলে নরম হয়ে গেছে, খুবই সফট হয়েছে। আর এ সফট হওয়ার কারণ হলো লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম, এর জন্যই একদম সফট হয়ে গেছে। আর কোনো কষকষ একটি ভাব থাকে সেগুলো নেই। লবণ হলুদ মাখানোর কারণে এগুলো সব খারাপ দিকটা চলে গেছে। যেমনি সফট হয়েছে তেমনি কালো একটি ভাব কালার থাকে সেগুলো নেই, আর যে কষকষ থাকে তাও নেই। এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। যে পানিগুলো দিলাম সেই পানির মধ্যে আমি এই খুন্তি রেখেছিলাম, তাই পানির মধ্যে দেখলেন হলুদ হলুদ। পানিটা একটু বেশি দিতে হবে, কারণ রান্নার শেষেও এই গলা পানি টেনে নিয়ে যায়। তাই পানিটা একটু মানে যতটুকু আপনি রাখবেন তার থেকে একটু বেশি রাখবেন, ঝোলের থেকে একটু বেশি পরিমাণে রাখতে হবে। কারণ পানিটা যখন আপনি তরকারিটা নামিয়ে ফেলবেন তখন এই গলায় পানি টেনে নিয়ে যায়। কারণ যদি আপনি এখন মনে করেন যে আমি এরকমই রাখবো, তখন দেখা যায় নামানোর পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই গলায় পানিগুলো টেনে নিয়ে যাবে, আর আপনার তরকারির যে ঝোলগুলো সেগুলো একদম শুকিয়ে যাবে। তাই যতটুকু পরিমাণ রাখবেন তার থেকে একটু বেশি রেখে তারপর আপনি চুলা থেকে নামাবেন। এখন আমি এর মধ্যে ওই হলুদ আর লবণ তেল দিয়ে যে ইলিশ মাছগুলো আমি মাখিয়ে রেখেছি এগুলো আমি দিয়ে দিব। এভাবে দিয়ে এখন আমি আরো কিছুক্ষণ ঢেকে রান্না করব। এখন আমি ঢেকে দিব। এভাবে ঢেকে কিছুক্ষণ রান্না করে তারপর আমি পুরোপুরি হয়ে গেলে নামিয়ে ফেলবো। তো দর্শক, এখন আমি ঢাকনাটা উঠাবো। দেখেন আমার রান্না শেষ। আমি এখন চুলা অফ করে দিব। অফ করে এভাবে কিছুক্ষণ রেখে দিব। তারপর আপনারা দেখতে পাবেন যে এই যতগুলো পানি আছে সবগুলো কিভাবে শুকিয়ে যায়। আমি চুলা অফ করে দিলাম, এভাবে রাখবো। তারপর আপনারা দেখতে পাবেন আমি যখন বাটিতে ঢেলে নিব তখন এই ঝোলগুলো কতটা পরিমাণে শুকিয়ে যায়, তখন আপনারা দেখলে বুঝতে পারবেন।
আমি এখন নামিয়ে বাটিতে বেড়ে ফেলবো। দর্শক, এই দেখেন আমি বাটিতে ঢালার পরে কতটা শুকিয়ে গেছে, মানে পানি নিয়ে টেনে নিয়েছে কলাগুলো। কত পানি ছিল কড়াইতে থাকতে। এখন আমি এটাকে তরকারিগুলোকে আমি বাটিতে ঢেলে নেওয়ার পরে এখন একদম শুকিয়ে গেছে, অল্প পরিমাণে পানি আছে। তো আজ আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আজ আমি একটি কথা বলতে চাই আমার দর্শকদের জন্য। আসলে পৃথিবীতে যত মানুষ আছে প্রতিটা মানুষের রুচি, স্বাদ বা তার অনেকগুলো গুণ থাকে, যেগুলো প্রতিটা মানুষের আলাদা আলাদা গুণ থাকে মানুষের ভিতরে। তো আমি এভাবে রান্না করে দিলাম। আর অন্য কেউ, আমার দর্শক যারা আছেন তারা অবশ্যই ভিন্নভাবে রান্না করেন। তো আমি চাই আমার দর্শক যারা আছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে আপনাদের যেভাবে রান্না বান্না করেন, আপনাদের যেভাবে করে থাকেন সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের যেমনি করে আপনাদের রেসিপিটি করে দেখালাম তেমনি করে আপনারা আপনাদের চয়েস মতো আপনারা আমার কমেন্ট করে জানাবেন। আমি সেভাবে আপনাদের রেসিপিটি করে আপনাদের সামনে তুলে ধরব। তো এই হলো আমার আজকের কথা। তো আজ এই পর্যন্তই। সবাই সবার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।